বারবার ঠকে যাওয়া বাংলাদেশের মানুষ এবার আর ঠকবে না। তার প্রমাণ আমরা পাবো আগামীকালের নির্বাচনে, যে নির্বাচনে আমরা আমাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করে নিয়ে আসবো। গর্ব করে বলবো, এই তো বাংলাদেশ, যে বাংলাদেশ বঙ্গবন্ধু চেয়েছিলেন। গত কয়েক বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা এই কথা বলতে পারি যে বাংলাদেশ বদলাচ্ছে। তারা চাইলেও এবার নির্বাচিত হয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন না, কারণ একেবারেই তরুণ সমাজ জেনজিদের কথা বলা হচ্ছে, তারা স্পষ্ট দরজায় দাঁড়িয়ে থাকবেন পাহারা দেওয়ার জন্য। হাসান ফেরদৌস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। শুরুতে যে প্রশ্নটি করতে চাই, এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে 12টি সংসদ নির্বাচন বাংলাদেশে হয়েছে, কোনোটি মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, কোনোটিতে পায়নি, কিন্তু একেবারে কাগজে কলমে 12টি সংসদ নির্বাচন দেখার সুযোগ হয়েছে মানুষের। এই ত্রয়োদশ সংসদ নির্বাচন 13, মানে আনলাকি 13 নয়, 13তম নির্বাচন। সেই নির্বাচনটি বাংলাদেশের জন্য অন্য নির্বাচনগুলো থেকে কতটা আলাদা, কোন দিক থেকে আলাদা বলে দেখছেন? ধন্যবাদ জুয়েল, সবাইকে শুভেচ্ছা। মাথায় রাখতে হবে যে এই নির্বাচনটা ঘটছে একটি গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে। আজকে আমরা যেখানে পৌঁছেছি তার মূল কারণ 2024 সালের জুলাই আগস্টে এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের ভেতরে বাংলাদেশ একটি নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে। তরুণদের, যাদেরকে আমরা জেনজি বলছি, সেই তরুণদের পরিচালিত এই অভ্যুত্থান বাংলাদেশকে নতুন ভাবে গড়ার সুযোগ এনে দিয়েছে। মাথায় রাখতে হবে যে এই বাংলাদেশ, আমরা ছবিতে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুকে, এই বাংলাদেশ সেই বাংলাদেশ যার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। কিন্তু এ কথা সত্য যে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হয়নি। মুখ্যত শেষ 15 বছর বঙ্গবন্ধুর হাতে তৈরি আওয়ামী লীগের হাতেই তার স্বপ্ন দেখা স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। এখন সুযোগ এসছে আমাদের সামনে সেই বাস্তবতাকে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে। যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, তার মধ্যে আর অসংখ্য মানুষ যারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, বহুপাক্ষিক, একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল দেশ হিসেবে দেখতে চেয়েছিলেন। প্রশ্ন হচ্ছে যে এই যে নির্বাচন হবে এই 12 তারিখে হতে যাচ্ছে, এটা কয়েক ঘন্টার মধ্যে, সেই নির্বাচন কি আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করবে? উত্তর আমার জানা নেই। আমার জানা আছে আমার আকাঙ্ক্ষার কথা। আমার আকাঙ্ক্ষাটা কি? যে 1400 মানুষের রক্ত ভেজা পথ দিয়ে আমরা আজকে এখানে পৌঁছেছি, সে মানুষগুলিকে আমরা ভুলবো না, তাদের ত্যাগকে আমরা ভুলবো না, তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে আমরা ভুলবো না, এই বিশ্বাস আমার আছে। এবং সে আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সৌধ করতে যাচ্ছি আমরা, তাতে কি থাকবে? তাতে 1 নম্বর থাকবে মানুষের ভোটাধিকার, 2 নম্বর থাকবে বৈষম্যহীনতা। মানুষের মধ্যে মধ্যে যে বৈষম্যের পাহাড় গড়ে উঠেছে, যার প্রতিবাদে 24 আন্দোলন হচ্ছে, সে বৈষম্য থাকবে না। থাকবে না রক্তপাত, থাকবে না বেআইনি কার্যকলাপের অবারিত প্রশ্রয়, থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানুষের ভ্রাতৃত্ব থাকবে। এই যে স্বপ্নগুলো দেখছি আমরা, এই স্বপ্নগুলি বাস্তবায়িত করার জন্য কি প্রয়োজন? একটা বড় প্রয়োজন হচ্ছে যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করেন, দলগুলি, রাজনৈতিক দলগুলি, তাদের হাত ধরেই তো বাংলাদেশ পরিবর্তিত হবে। এখন যদি প্রশ্ন তুমি করো যে এরা তো সেই সব দল যাদেরকে আমরা দেখেছি, তাদের কাছে কি আমরা, তারা আমাদেরকে সেই নতুন পরিবর্তিত বাংলাদেশ দেবে যেমন আশ্বাসকে আমরা, সে বিশ্বাসকে আমরা করতে পারি? প্রমাণিত কোনো তথ্য আমার কাছে নেই, প্রমাণিত কোনো অস্ত্র আমার কাছে নেই, কিন্তু আছে কি বিশ্বাস, আছে কি আমার স্বপ্ন, আছে কি এই বোধ আমার মধ্যে যে বারবার ঠকে যাওয়া বাংলাদেশের মানুষ এবার আর ঠকবে না। তার প্রমাণ আমরা পাবো আগামীকালের নির্বাচনে, যে নির্বাচনে আমরা আমাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করে নিয়ে আসবো। আসো সবাই মিলে আমরা অন্তপক্ষে এই স্বপ্নটুকু দেখি, স্বপ্নটুকু আমরা জিয়ে রাখি আরো 24 ঘন্টা, যাতে করে যে রক্ত ভেজা পথ দিয়ে আমরা আজকে এখানে পৌঁছেছি, সেই রক্ত ভেজা পথে এক সত্যিকারের মিনার তৈরি করতে পারে, যে মিনার দেখে আমরা গর্ব করে বলবো এই তো বাংলাদেশ, যে বাংলাদেশ বঙ্গবন্ধু চেয়েছিলেন। জি, আশাবাদের জায়গাটা খুবই চমৎকার জনাব হাসান ফেরদৌস, কিন্তু বাস্তবতা হলো যে আমরা তো জানি কারা নির্বাচিত হতে যাচ্ছেন। কারা বলতে হয় বিএনপি না হয় জামাত। এখন তো সেটি স্পষ্ট, তৃতীয় কোনো পক্ষ এখানে নির্বাচিত হওয়ার সুযোগ নেই। আপনি যে 1400 মানুষের প্রাণের বিনিময়ে যে বিপ্লবের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, এখন পর্যন্ত তাদের নির্বাচনী কর্মকাণ্ড, অর্থাৎ আমি দুটি দলের কথাই বলছি, বিএনপি অথবা জামাত জোট,
তাদের নির্বাচনী কর্মকাণ্ডে আপনার কাছে এই বিশ্বাসটুকু কতটা স্পষ্ট কিংবা কতটা দৃঢ় যে তারা নির্বাচিত হলে যে জুলাই আন্দোলনটি হয়েছে সেই চাওয়াগুলো, সেই চাহিদাগুলো, সেই প্রত্যাশাগুলো বাস্তবায়ন তারা করবে? একটা বড় কারণ, বিশ্বাসের একটা বড় কারণ, আস্থার একটা বড় কারণ এই যে এই দলগুলি, বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলি সবাই একসঙ্গে যুক্ত হয়ে একটি সনদ তৈরি করেছে, একটি চার্টার স্বাক্ষর করেছে, একটি আমাদের সাথে সোশ্যাল কন্ট্রাক্ট করেছে। কন্ট্রাক্টটা কি? যে আমরা এই রূপরেখার ভিত্তিতে একটি ভিন্ন বাংলাদেশ গড়ব। তারা সবাই স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশ এতদিন ছিল, সে বাংলাদেশটি খানিকটা হলেও পঙ্গু, খানিকটা হলেও সে বাংলাদেশটা ডিফেক্টিভ। সবাই হাতে হাত মিলিয়ে বলেছে আমরা এই যে আমাদের রূপরেখা, এই আমাদের চার্টার, এই চার্টারের ভিত্তিতে আমরা একটা নতুন বাংলাদেশ করতে পারি। মাথায় রাখতে হবে নির্বাচন দুটো হচ্ছে, পার্লামেন্টের জন্য গণভোট হচ্ছে, যে গণভোটের মূল লক্ষ্য হচ্ছে এই বললাম পরিবর্তিত রূপরেখা তার গ্রহণ। ফলে যদি শুধুমাত্র রেকর্ডের ভিত্তিতে আমি সিদ্ধান্তে পৌঁছাই তাহলে সিদ্ধান্তে আমার পৌঁছানো যাবে না। এদেরকে চিনি আমরা, দেখেছি আমরা, আস্থার কোনো কারণ নেই। কিন্তু আমি বিশ্বাস করতে চাই যে গত কয়েক বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা এই কথা বলতে পারি যে বাংলাদেশ বদলাচ্ছে। তার একটা প্রধান কারণ বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি এলিমেন্ট যুক্ত হয়েছে, তরুণ সম্প্রদায়। এই তরুণ সম্প্রদায় আমাদেরকে আজকে এইখানে টেনে এনেছে বলবো আমি। ফলে অর্থাৎ তাদের এই এনগেজমেন্ট, রাজনৈতিক এনগেজমেন্ট, তাদের পার্টিসিপেশন, আমি বিশ্বাস করি যে এই যে পুরনো রাজনৈতিক দল যাদের এখনো বয়স 60, 65, 70, অনেকের 80 বছর, রাজনীতিবিদ যারা ক্ষমতার কেন্দ্রে বসবেন, তাদেরকে পেছন থেকে কনস্ট্যান্টলি রিমাইন্ড করে দেবে এই তরুণরা, তোমরা কিন্তু আমাদের এই রক্তের উপর দিয়ে এখানে এসে পৌঁছেছো, ভুলে যেও না তোমরা কি কমিটমেন্ট নিয়ে এসছো। ফলে ইয়েস, আমি মনে করি যদিও এরা পরীক্ষিত ব্যর্থ রাজনীতিবিদ, কিন্তু যে রক্তের ভেতর দিয়ে, যে আগুনের ভেতর দিয়ে আসতে হয়েছে, তাতে তারা খানিকটা হলো শুদ্ধ হয়েছে, এই বিষয়টা আমি করতে চাই। জি। অর্থাৎ এই রাজনৈতিক দলগুলোকে আমরা চিনি, জানি। তারা যেটা চেনেন না, জানেন না, সেটি হলো তারা চাইলেও এবার নির্বাচিত হয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন না। কারণ একেবারেই তরুণ সমাজ, জেনজিদের কথা বলা হচ্ছে, তারা স্পষ্ট দরজায় দাঁড়িয়ে থাকবেন পাহারা দেওয়ার জন্য। এটি হয়তো আপনি বলতে চাইছেন। আমরা আশাবাদের কথাগুলো শুনলাম।